আমরা জাতি হিসেবে সমালোচনা করতে পছন্দ করি। সরকারের সমালোচনা গণতন্ত্রের জন্য অত্যন্ত সহায়ক। সরকার তার ভুলগুলো বুঝতে পারে। সাথে সাথে যদি আমরা যতটা আগ্রহ নিয়ে সমালোচনা করি, ততটা আগ্রহ নিয়ে ব্যক্তিগত আচরণটাও বদলাই, তাহলে সমাজটা দ্রুত বদলাবে। আরেকটা হচ্ছে যে একটা ব্যক্তিগত আচরণ আপনাদেরকে বদলাবার জন্য অনুরোধ করবো, তা হচ্ছে আমরা সমালোচনা করি, এই পারফরমেন্সটা ভালো হয় নাই, ওইটা ভালো, ওই গানটা শিল্পী এখানে তার ছন্দটা ছিল না, কিন্তু যখন পুরস্কার পাই তখন আমরা হাততালি দিই না। আমরা মনস্তত্ত্বের দিক থেকে ইতিবাচকতা ধারণ করতে হবে। তো আমরা যদি নেতিবাচকতার দিক থেকে থাকি আর এটা ভেবেই নিই যে কখনো কিছু হচ্ছে না, কিছু হবে না, এটা কিন্তু হবে না। একটা জিনিস পরিবর্তন আনতে, পরিবর্তনটাকে প্রাতিষ্ঠানিক করতে, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেখানে সকলেরই একটা ভূমিকা থাকে। সেই সকলের ভূমিকাটা আমরা পালন করব, নেতিবাচকতা থেকে সরে আসবো। একটা জাতি গঠনের ভিত্তি কখনো সন্দেহ আর নেতিবাচকতা হতে পারে না। পরিবর্তন হবে এই ইতিবাচকতা দিয়ে আমাদের কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনের যে আন্তর্জাতিক আইন, সেটা যদি প্রতিপালন না হয়, ক্ষতিগ্রস্ত হবে আমাদের মতো দরিদ্র দেশগুলো, উন্নয়নশীল দেশগুলো। ফলে জাতীয় পর্যায়ে বলেন আর রাষ্ট্রীয় পর্যায়ে বলেন আর আন্তর্জাতিক পর্যায়ে বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছাটা কতটুকু জরুরি, এটা কিন্তু ওজোন লেয়ারের আইনটার পরিপালন দিয়ে আমরা বুঝতে পারি। উন্নত বিশ্ব দেখলো যে এইটা যদি আমরা এফেক্টিভলি এনফোর্স করতে না পারি, কার্যকরভাবে প্রয়োগ করতে না পারি, তাদের নাগরিকেরা অতিবেগুনি রশ্মির ঝুঁকির মধ্যে থাকবে। এই জন্য এখানে নিয়মিত তারা অর্থ সহায়তা দেয়, নিয়মিত তারা প্রযুক্তি সহায়তা দেয়। একটা সময় ভিত্তিক কর্ম পরিকল্পনার মাধ্যমে কাজটা করতে তারা নিজেরা এগিয়ে এসেছে, আমাদেরকে সাহায্য করেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যখন আমরা বলি যে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমাতে হবে, তখন আমাদেরকে উন্নয়নের নানান স্লোগান দিয়ে না আমাদের কয়লা লাগবে, না আমাদের জীবাশ্ম জ্বালানি লাগবে, এই কথাগুলো বলা হয়। যখন গ্লোবাল স্ট্যান্ডার্ডের কথা আসে, আমরা খুব খুশি যে ওজোন লেয়ারটা একটা ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে, কিন্তু আমরা আবার একই সাথে উদ্বিগ্ন যে আমাদের ভবিষ্যৎ যে জলবায়ু পরিবর্তন রোধের উপর নির্ভর করে, সেটা নিয়ে আমরা তেমন কাজ করছি না। ওজোন লেয়ারে দেখবেন বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যেটা স্বাক্ষর করে নাই। এটাকে বলে ইউনিভার্সালিটি বা সার্বজনীনতার দিক থেকে বিশ্বের একটা অন্যতম ভালো দৃষ্টান্ত। সকল রাষ্ট্র এখানে স্বাক্ষর করেছে। বিজ্ঞান যারা খুব ভালো বোঝে, ইংরেজিও যারা খুব ভালো বোঝে, তারা ওই আইন থেকে বা ওই আইনের যে প্রাতিষ্ঠানিক আয়োজন, ওই আইনের যে প্রয়োগের আয়োজন, সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। এটা দুঃখজনক। আশা করি ওজোন লেয়ার নিয়ে যে আন্তর্জাতিক আইনটা আমরা প্রয়োগ করতে সফল হয়েছি সকলে মিলে, সেটার দৃষ্টান্ত ধরে আমরা অন্যান্য আন্তর্জাতিক আইন প্রয়োগে এগিয়ে যাব।